গভীর রাতের আগুনে নিঃস্ব ৪ পরিবার। সবাই যখন গভীর ঘুমে, ঠিক তখনই আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই। বসতঘর, আসবাবপত্র ও গৃহপালিত পশুসহ সব হারিয়ে এক রাতেই নিঃস্ব ৪ পরিবার। রাত ১টার দিকে ধরেন আমার ভাই এলাকায় শিক্ষের বাড়ি উঠছে। শিক্ষের বাড়ি ওঠার পর আমি ঘরের দরজা খুলে বার আসি, দেখি এই জায়গা হলে আপনার আগুন এই হেনেরা রান্না করছিল, সেই রান্নাঘরটা পুড়তেছে। পুড়তে পুড়তে এই ঘরটা ধরে গেল, এই ঘরটাকে ধরতে তো ওই ঘরে ধরে গেল। তারপরে এই আমার মামুরা এই ঘরে ধরে গেল, ধরতে ধরতে একটা পুরোটা বাড়ি ধরেন আগুন হয়ে গেল। সবাই খেরের পালা, খড়ির পালা যা ছিল সব একেবারে পুড়িয়ে শেষ হয়ে গেল। রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকায় মঙ্গলবার ৬ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪টি পরিবারের ২টি বসতঘর সম্পূর্ণ এবং একটি বসতঘর আংশিকভাবে পুড়ে যায়। পাশাপাশি ৩টি গোয়ালঘর, ৩টি রান্নাঘর, ২টি ছাগল, ৩০টি থেকে ৪০টি হাঁস মুরগি, ঘরের আসবাবপত্র ও নগদ ২০ থেকে ৩০ হাজার টাকা আগুনে পুড়ে যায়। এতে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধান চাউল টাউল যা ছিল তখন আমি একেবারে এখন নিঃস্ব। সাবাল মেয়ে বেটার বড় যা পণ্য ছিল তাই আমি বাড়ি ছিলাম না, আমার গায়ে যা আছে তাই। তাছাড়া কোনো কাপড় বস্তু এমন কিচ্ছু বের করতে পারি নাই। নগদ টাকা ছিল ধরুন পরে ২০ থেকে ৩০ হাজার টাকা। ছেলে পেঁয়াজ লাগাইয়া গুছাইছিল, থুয়ে দিয়েছিল। আমার আজার কিছু টাকা ছিল ওই শোকেসের ভিতরে ছিল, তার কিছুই বের করতে পারি নাই। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বাকি বিল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার খবর পেয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রাথমিকভাবে ১০,০০০ টাকা নগদ সহায়তা ও ২০টি কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সরিষা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাঘারচর এলাকায় গত রাতে মাঝরাতের দিকে আগুনে বেশ কয়েকটি পরিবারের ঘর ভস্মীভূত হয়। আমরা খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে এসে দেখতে পাই যে ৪টি পরিবারের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২জনের থাকার জায়গাও পুড়ে গিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে তাৎক্ষণিকভাবে কম্বল এবং ১০,০০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের আবেদন পেলে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে তাদেরকে টিন এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। গভীর রাতের এই অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো এখন সবার সহযোগিতার অপেক্ষায়।